বিএনপি সরকারের দ্বিতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক বসছে আজ সচিবালয়ে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সাথে যুক্ত হচ্ছে। মিন্টু, আপনি তো সচিবালয়ে আছেন। আমরা যতদূর জানি আজকের যে একনেক বৈঠক, সেই বৈঠকে অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প, বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপিত হওয়ার কথা। বৈঠকটি আসলে কখন শুরু হবে? আপনি সেখানে আছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। বর্তমান সরকারের দ্বিতীয় দফার এই একনেকের বৈঠক এবং এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এই বৈঠকে 19টি প্রকল্প উত্থাপন করা হবে এবং সেই উত্থাপনের মধ্যে ভৌত অবকাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ভৌত অবকাঠামো সংক্রান্ত 11টি প্রকল্প রয়েছে। এছাড়া আর্থসামাজিক খাতের 4টি প্রকল্প এবং কৃষি, পানি এবং পল্লী উন্নয়নের আরও 2টি প্রকল্প, এবং এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে প্রায় প্রায় 7,000 কোটি টাকা। এবং এই যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়েছে 10:30টার পরে এবং সেই বৈঠকটি এখনও চলছে। এবং এই বৈঠকের বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে এই প্রকল্পগুলোর ব্যয়, সময়সীমা সহ অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো মন্ত্রী এই এই যে বৈঠকে, একনেকের বৈঠকে সেখানে পর্যালোচনা করা হচ্ছে এবং পর্যালোচনা করে আসলে কোন কোন প্রকল্পগুলোকে অনুমোদন করা হয় সেটি আমরা হয়তো ব্রিফিংয়ে জানতে পারবো। এর আগে 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় 483 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। আজকের এই বৈঠকে 19টি প্রকল্প উত্থাপনের পাশাপাশি 13টি এই প্রকল্পের বিষয়ে যেগুলো পরিকল্পনা মন্ত্রী অনুমোদন দিয়েছেন, সেগুলো এই একনেক বৈঠকে যারা সদস্য রয়েছেন তাদের কাছে উত্থাপন করা হবে এবং পরবর্তীতে সেই যে 33টি প্রকল্প, সেই বিষয় নিয়ে আরও যাচাই বাছাই হবে। সেক্ষেত্রে পরবর্তী একনেকগুলোতে সেগুলো নিয়ে পর্যালোচনা হবে। এবং এই যে একনেকের বৈঠক, সেখানে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং অর্থনৈতিক গতিশীলতা, সেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটি যে বৈঠক সূত্রে সেটি জানা গেছে। তো আশা করা হচ্ছে যে হয়তো আর কিছুক্ষণ পরে এই একনেকের যে বৈঠক, সেই বৈঠকটি শেষ হলে আনুষ্ঠানিক যে ব্রিফিংয়ে কোন কোন প্রকল্প অনুমোদন করা হলো সে বিষয়টা আমরা জানতে পারবো। তো এই ছিল বলতে গেলে সচিবালয় থেকে একনেক বৈঠকের সর্বশেষ অবস্থা। 19টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য।